নিয়োগ দুর্নীতি, বিজেপির বিরুদ্ধে সরব বিজেপি। অম্বিকার বিরুদ্ধে অভিযোগ অসীমের, অম্বিকা রায়ের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এখানকার একমাত্র এমএলএ অম্বিকা রায়, সে নাকি 30 জনকে আই কার্ড এখান থেকে দিয়ে নাকি কাজ করিয়েছে 2 মাস। আমরা জানতে এসেছি অম্বিকা রায়কে এই আই কার্ডটা কে দেওয়ালো। এখানে শুনতে পেলাম অম্বিকা রায় এসে বলছে 30 জনকে নিতে হবে আগে, তারপরে ওদের জয়েন্ট হবে। সেখানকার কোন হনু? চাকরি করছে কেন? না না, চাকরি করবে কি করে? আইটিআই তাদের লিস্ট পাঠায়নি। আই কার্ডে নাকি এবার ভুবনেশ্বর লেখা। অম্বিকা রায় যাদের দিয়ে টাকা পয়সা তুলেছে শুনতে পাচ্ছি, তারা নাকি বাড়ি ছাড়া এখন টাকা দিতে পারছে না বলে। আমার দলের হোক আর বেদলের হোক, যে অন্যায় করবে, অন্যায়ের বিরুদ্ধে অসীম সরকার কথা বলে চিরকাল সেটা বলেই যাবে। তিনি 30টা চাকরি না দিলে সবকটাকে ক্যান্সেল করাবেন, এটা বলার কে উনি? আর এবার নজর রাখবো মালদার দিকে। হাসপাতালে নেতার দাদাগিরি। মালদা মেডিকেলে কর্মীদের মারধরের অভিযোগ। গ্রুপ ডি কর্মী এবং সুপারভাইজারকে মারধরের অভিযোগ প্রভাবশালী শ্রমিক নেতার বিরুদ্ধে। আর নেতার স্ত্রী ইংরেজবাজার পুরসভার কাউন্সিলর। মারধরের অভিযোগ অস্বীকার জয়ন্ত বসুর। মালদা মেডিকেলে এজেন্সির মাধ্যমে নয়া নিয়োগ, পুরনো কর্মীদের বসিয়ে দেওয়ার অভিযোগ জয়ন্ত বসুর। কর্মীদের বসানোর প্রতিবাদ করেছেন বলে দাবি জয়ন্তর। প্রতিবাদ করায় মারধরের অপবাদ বলে দাবি জয়ন্ত বসুর। জয়ন্ত বোস নামে টিএমসি কাউন্সিলরের হাজব্যান্ড এসে আমাদেরকে, আমরা দরজা খুললাম তখন ঢুকে আমাদেরকে ঠেট করে আমাদেরকে গলা ধরে মানে মারধর করে বলছে যে 5 লাখ টাকা দাবি করেছে মদ্যপ অবস্থায়। হ্যাঁ, আমরা তো আতঙ্কে আছি। টোটালটাই একটা মিথ্যা গসিপ। কেউ বা কারা কি জন্য করছে জানি না, তবে বেশ কিছুদিন ধরেই আমাদের মালদা মেডিকেল কলেজে অস্থায়ী ক্যাজুয়াল কর্মীদের নিয়ে একটা সমস্যা চলছে। আমাদের কাছে লিখিত কমপ্লেন জমা পড়েছে। তাকে বলা হয়েছিল যে তাদের অথরিটিকে জানাতে যে তারা কিভাবে নিয়োগ হলো, আর কিছু জনকে 10-15 বছর কাজ করে বসিয়ে দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে কি অভিযোগ, কেন বসানো হয়েছে, এগুলো জানার জন্য ডাকা হয়েছিল, যেহেতু সেই সময় ছিলাম দাঁড়িয়ে। এইটুকুই শুনতে পেলাম যে আমার নামে নাকি এইসব অভিযোগ করেছে। এগুলো ভিত্তিহীন, এগুলোর কোনো অস্তিত্ব নাই। এটা মিথ্যা কথা, এ ধরনের ঘটনা না। তো নিজেই স্টাফ গেছে, যারা কাজ করবে না কাজ করে বেতন তোলার চেষ্টা করছে, হয়তো তাদেরকে বলেছে যে কাজ হচ্ছে না, এটাই যাতে আগামী দিনে যাতে মানে ওর ইটা না আসে, এটা